এখন আমরা আলোচনা করব পরিচ্ছেদ ১৯ নিয়ে। পরিচ্ছেদ ১৯ এ আছে কি সর্বনাম। তোমরা বিশেষ্যতে যেই প্রশ্নটার উত্তর করতে পারো নাই, গ্যাপ রেখেছিলাম, তোমাদের বলেছিলাম যে তোমরা কমেন্টে জানাবা। সেটার উত্তর কিন্তু এই যে ১ম প্যারাতেই আছে। সর্বনাম কি? সর্বনাম হচ্ছে প্রোনাউন। ঠিক আছে? হি, শি, দে, দেম এগুলা যে ইংরেজিতে পড়ছি আমরা এটা প্রোনাউন। প্রোনাউন কি ছিল বলো তো? নাউনের পরিবর্তে যেই ওয়ার্ড ব্যবহৃত হয় সেটাই হচ্ছে প্রোনাউন বা সর্বনাম। হ্যাঁ? মানে ধরো আমি যদি বলি আমার নাম তানভীর। এই যে আমার এটা দিয়ে আসলে কাকে বোঝাচ্ছে? তানভীরকে বোঝাচ্ছে, তাই না? তো তানভীর হচ্ছে একটা বিশেষ্য। তো তানভীরের পরিবর্তে আমি বা আমার এটা ব্যবহার করতে পারবো। বা যদি বলি যে রহিম ভালো ছেলে সে প্রতিদিন স্কুলে যায়, তার ২ ভাই বোন আছে। এই যে দেখো সে, তার। দ্বিতীয় এবং তৃতীয় বাক্যে যে আমি বললাম সে, তার ইত্যাদি দিয়ে আমি কাকে বোঝাচ্ছি? ইত্যাদি দিয়ে আমি রহিমকেই বোঝাচ্ছি। তো রহিম হচ্ছে একটা বিশেষ্য। বিশেষ্যর পরিবর্তে আমি ব্যবহার করতেছি সে, তার এই ২ টাকে। এগুলাকে আমরা বলব সর্বনাম। বিশেষ্যর পরিবর্তে ব্যবহৃত শব্দকে সর্বনাম বলে। বাক্যের মধ্যে বিশেষ্য যেই ভূমিকা পালন করে সেটাই হচ্ছে সর্বনাম সেম ভূমিকা পালন করে। ঠিক আছে? তো দেখো এই জায়গাতে শিমুলের এক্সাম্পল দিয়ে সহজে বুঝাইছে, এটাতে আমরা গেলাম না। এটা তোমরা জানো কি বলছে এই জায়গাতে। ওকে, লাস্টের লাইনটা ইম্পর্টেন্ট যে দেখো যে বিশেষ্য শব্দের মতো ওকে সর্বনামের সঙ্গেও বিভক্তি যুক্ত হতে পারে, নির্দেশক যুক্ত হতে পারে, বচন যুক্ত হতে পারে। সেই এমসিকিউর অ্যান্সার যে বিশেষ্যর সাথে আসলে কি যুক্ত হয়? বিশেষ্যর সাথে বিভক্তি, নির্দেশক, বচন যুক্ত হতে পারে। কি যুক্ত হতে পারে? বিশেষ্য, দেখো কি কি আবার দেখে নাও একবার করে। বিভক্তি, নির্দেশক, বচন বিশেষ্যর সাথে হচ্ছে যুক্ত হতে পারে। চলো দেখি এই জায়গাতে আমাদের প্রশ্নটা ছিল না যে হচ্ছে তোমার এই যে দেখো বাক্যে ব্যবহারের সময় বিশেষ্যের সঙ্গে কি কি যুক্ত হয়? এটা কিন্তু আমাদের উপরে কিন্তু আমরা পাই নাই, কিন্তু এই জায়গাতে কিন্তু অ্যান্সারটা দেওয়া আছে। ওকে, তো দেখো খ, এই যে এখানে এসে আমরা হচ্ছে সর্বনামের সাথে এই তথ্যটা হচ্ছে পাই, এটা আমাদেরকে মার্ক করে রাখতে হবে। ওকে, তো এটা হচ্ছে আমরা মাথায় রাখবো। এই পার্ট থেকে এই জিনিসটা হচ্ছে আমরা মাথায় রাখবো যে বিভক্তি, নির্দেশক এবং বচন যুক্ত হতে পারে। সর্বনাম কিন্তু অনেকগুলা শ্রেণীতে ভাগ করা যায়, কিন্তু ভয় পেলে চলবে না। ভয় পেলে চলবে না। প্রতিটা টাইপের সর্বনামেরই আসলে সর্বনামের টাইপের যে নাম তার সাথে কানেকশন আছে। নামটা যেমন কাজটাও এরকম। ঠিক আছে? নামটা যেমন কাজটাও এরকম। সর্বনামকে নিচের ৯টি শ্রেণীতে ভাগ করা যায়। আবারও বলি, এই বইয়ে এত দেওয়া, ওই বইয়ে অত দেওয়া এগুলা বাদ। তোমার বইয়ে যা আছে তুমি যেই বইয়ের উপর পরীক্ষা দিবা সেই বইয়ে কত দেওয়া আছে সেটা ম্যাটার করে। ওকে, ব্যক্তিবাচক সর্বনাম ব্যক্তিকে বোঝাবে। আমি, তুমি ইত্যাদি। ঠিক আছে? ব্যক্তিবাচক সর্বনাম। ব্যক্তির পরিবর্তে ব্যবহৃত হবে ব্যক্তি। মানে যদি এই যে একটু আগে যেমন দেখলাম যে রহিম ভালো ছেলে, সে প্রতিদিন স্কুলে যায়, সে, এই সে সর্বনামটা কার পরিবর্তে বসাইছি? একজন ব্যক্তির নাম, একজন পার্সনের নামের পরিবর্তে বসাইছি, তাই না? যার নাম হচ্ছে তোমার রহিম। তো ব্যক্তিবাচক সর্বনাম ব্যক্তি নামের পরিবর্তে বসে। একটু আগে কি বললাম? নাম যেরকম ব্যক্তিবাচক সর্বনাম কাজটা এরকম ব্যক্তির নামের পরিবর্তে বসে। এই সর্বনামকে আমরা তিন ভাবে হচ্ছে বুঝতে পারি বা তিন ভাগে ভাগ করতে পারি। এই ব্যক্তিবাচক সর্বনাম কয় ধরনের? তিন ধরনের। ভাইয়া টেনশনের কিছু নাই, আমি জানি তুমি বই রিডিংও পড়ো নাই, সমস্যা নেই কিছু। এর পরের সর্বনামগুলাতে কোনো টাইপ নাই, এটাতেই আছে, কিন্তু এই টাইপগুলা খুবই সহজ। এই টাইপগুলা খুবই সহজ। এই টাইপগুলার ভিতরে যাওয়ার আগে তোমাকে আমি একটু মনে করিয়ে দিতে চাই, আমরা ছোটবেলায় পড়েছিলাম ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। ওকে, তো এই যে পুরুষ, ওকে, তো প্রথম পুরুষ, দ্বিতীয় পুরুষ, তৃতীয় পুরুষ। ঠিক আছে? প্রথম, দ্বিতীয়, তৃতীয় বা বক্তা পক্ষ, শ্রোতা পক্ষ, অন্য পক্ষ। যে বলে, কথাটা যে বলে সে হচ্ছে ফার্স্ট পারসন। বক্তা পক্ষ মানে যে বলতেছে, যেমন আমি, হ্যাঁ আমি বলতেছি, এই আমিটা হইতেছে ফার্স্ট পারসন। ওকে, যাকে বলি সে হচ্ছে সেকেন্ড পারসন, মানে যাকে বলতেছি যে শুনতেছে আমার কথাটা, হ্যাঁ সে হচ্ছে সেকেন্ড পারসন। মানে সহজ ভাষায় যদি বলি, ধরো আমি, আমার ফ্রেন্ড, ধরো আমার ফ্রেন্ডের নাম হচ্ছে জাওয়াত। ওকে, আমি আমার ফ্রেন্ডের সাথে কথা বলতেছি, আমার আরেক ফ্রেন্ড যার নাম হচ্ছে সৃজনের ব্যাপারে। তো কথাটা বলতেছি আমি, কথাটা বলছি আমি জাওয়াতকে, আর কথাটা বলছি সৃজনের ব্যাপারে। সৃজন এই জায়গাতে নাই, সৃজন এই জায়গাতে অ্যাবসেন্ট। তো আমি হচ্ছি বক্তা পক্ষ, জাওয়াত যে আমার কথাটা শুনতেছে সে হচ্ছে শ্রোতা পক্ষ, আর সৃজন যার ব্যাপার আমি কথা বলতেছি যে এখানে নাই সে হচ্ছে অন্য পক্ষ। ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। আমি ফার্স্ট পারসন, জাওয়াত সেকেন্ড পারসন, সৃজন থার্ড পারসন। যে বলে সে হচ্ছে বক্তা পক্ষ, যাকে বলে মানে যে শুনতেছে কথাটা সে হচ্ছে শ্রোতা পক্ষ, আর যার ব্যাপারে বলে সে হচ্ছে অন্য পক্ষ। দেখো এই জায়গাতে তোমরা দেখবা যে তিনটা ভাগে ভাগ করছি। বক্তা পক্ষের সর্বনাম,
ধরো আমি বলবো, তো আমি, আমরা, আমাকে, আমাদের ইত্যাদি তো বক্তাপক্ষের হবে। কখনো কি তুমি হয় যে তুমি বলবো? না। তুমি মানে দেখো ব্যাপারটা এরকম হয়, আমি বলবো, ঠিক আছে, আমি করব, বা আমি বলছি, বা আমি বলেছিলাম, নিজে বলি, আমরা সবসময় নিজেরা বলি। ফার্স্ট পার্সন আসে হচ্ছে বক্তা পক্ষের ক্ষেত্রে। ওকে, তো আমি, আমরা, আমাকে, আমাদের এগুলো হচ্ছে বক্তা পক্ষ। শ্রোতা পক্ষ হচ্ছে যাকে বলছি, যেমন তুমি, আমি বলছি, তোমাকে বলছি, তার ব্যাপারে বলছি, এতটুকুই এনাফ। আমি বলছি, তোমাকে বলছি, তার ব্যাপারে বলছি, যে তুমি, তোমরা, তুই, তোরা, আপনি, আপনারা, তোমাকে, তোকে, আপনাকে, এরা হচ্ছে শ্রোতা পক্ষ। তুমি যাদেরকে বলো তাদেরকে তুমি এই সর্বনামগুলো ব্যবহার করে বলো। তুমি, তোমরা, ঠিক আছে, তোমরা শুনে থাকবে, আমি বলতেছি তোমাদেরকে, তোমরা শুনে থাকবে, ঠিক আছে, কিরে তুই কেমন আছিস, ঠিক আছে, তোরা ওই জায়গায় যাবি না, আপনি কেমন আছেন, আপনারা কেমন আছেন, তোমাকে বলে দিব, তোকে আসতে বলিনি, আপনাকে ডেকেছি, এই যে দেখো, এগুলা কি বলি না আমরা? কে বলে? আমরা। এই যে দেখো সুন্দর মতো, আমি, আমরা, আমাকে, আমাদের, এটা হচ্ছে বক্তা পক্ষ। তুমি, তোমরা, তোমাদের, ঠিক আছে, আপনারা, আপনাদের, আপনি, তুই, তোরা, বিভিন্নভাবে ভাগ করছে। তুমি হচ্ছে কি, যাদের সাথে ক্যাজুয়াল সম্পর্ক। তুই কে, যাদের সাথে ক্লোজ সম্পর্ক। আপনি কে, যার সাথে সম্মানের সম্পর্ক। তো এরকম ৩ ধরনের জিনিসপত্র আছে। আর এই যে টকে বললাম, আমি, তুমি, সে বা তারা, ওকে, এই তারা বা সে হচ্ছে কি হবে তোমার অন্য পক্ষ। দেখো সে, তারা, তিনি, তারা, এরা, ওর, ওদের, এগুলো আমরা ব্যবহার করি যখন কারো ব্যাপারে আমরা কথা বলি যে এখানে নাই, সে হচ্ছে অন্য পক্ষ, ঠিক আছে, অন্য পক্ষ। বক্তাও না, শ্রোতাও না, যে শুনতেছে সেও না, অন্য একজন। সে, তারা, তিনি, ঠিক আছে। কখনো বলি যে এই তারা শোনো না, এই তিনি শোনো না। আমরা বলি তিনি কি করেছেন জানো, তারা কি বলেছে জানো, সে কখন আসবে জানো, এরকম। ওকে, তারা, তারাকে সম্মান দিয়ে বলি, এরা, ওর, ওদের ইত্যাদি হচ্ছে অন্য পক্ষের। এখন এই যে শ্রোতা পক্ষ, সরি, শ্রোতা পক্ষ এবং অন্য পক্ষের যে সর্বনাম, হ্যাঁ, শ্রোতা পক্ষ এবং অন্য পক্ষের সর্বনামের মধ্যে কিন্তু মর্যাদা অনুযায়ী ৩ ভাগে ভাগ করা যায়। মর্যাদা, মর্যাদা, সম্মান, সিম্পল ভাইয়া, কঠিন না, একটু বিশ্বাস করো আমার কথা। ওকে, শ্রোতা পক্ষ এবং অন্য পক্ষের সর্বনাম, শ্রোতা পক্ষ এবং অন্য পক্ষের সর্বনামকে মর্যাদা অনুযায়ী ৩ ভাগে ভাগ করা যায়। ভাইয়া বক্তা পক্ষের ভাগ করা যায় না? না। বক্তা পক্ষরে তুমি মর্যাদা অনুযায়ী কেন ভাগ করবা? বক্তা তো তুমি নিজেই, আমি, ঠিক আছে। আমির কি কোনো তুই তুকারি হয় বা আপনি আপনি হয় না, আমি আমি। ওকে, তো কিন্তু এই যে দেখো, তুমি, তারা, এদের কিন্তু ৩টা ভাগ হয়। একটা কি সবচেয়ে ক্লোজ, ইয়োর ব্রো, এটা হচ্ছে মোটামুটি, হ্যাঁ, এটা হচ্ছে সম্মানের। তো দেখো, শ্রোতা পক্ষ এবং অন্য পক্ষের সর্বনামকে ভাগ করা যায়। শ্রোতা পক্ষ এবং অন্য পক্ষের সর্বনামকে মর্যাদা অনুযায়ী ৩ ভাগে ভাগ করা যায়। সাধারণ, যেমন হচ্ছে তুমি, সে, তুমি, সে, এগুলো সাধারণ নরমাল সম্পর্ক। মানি সর্বনাম, আপনি, তিনি, ঠিক আছে, আপনি, তিনি, ইনি, উনি ইত্যাদি। আর ঘনিষ্ঠ সর্বনাম, তুই, ও, এ আমার বন্ধু, ও আমার ভাই, তুই আমার মানে জানের দোস্ত, এরকম। ক্লোজ যারা হচ্ছে লাস্টেরটা ব্যবহার করি। এখন তোমরা যদি একবার সুন্দর মতো ক্লাস শুইনা চলে যাও তাইলে হবে না ভাইয়া। আমার কাজ হচ্ছে তোমার জন্য এই যে তোমার ভিতরে যে ভয় বাংলা সেকেন্ড পেপার নিয়ে, সেটাকে দূর করে দেওয়া। তোমরা যদি সিরিয়ালি ক্লাসগুলা করে এই পর্যন্ত আসো, আশা করি তোমরা একটা কথা আমাকে বলবা না যে ভাই আপনার কোনো কথা কঠিন লাগছে। অথচ এই যে ধরো একদম আ 9, 10, এসএসসি, এইচএসসি স্টুডেন্টদেরকে যে পড়ালাম, ওদের কাছ থেকে আমি আলহামদুলিল্লাহ একটা ফিডব্যাকই পেয়েছি। সেটা হচ্ছে ভাই, বাংলা ২য় পত্র ব্যাপারটা আসলে খুবই সিম্পল। আমরা কখনো এটা ধরি নাই তাই কঠিন লাগে। এবং আপনাকে থ্যাংকস যে আপনি এটাকে সিম্পলি আমাদের সামনে নিয়ে আসছেন। সিম্পলই তো। মানুষই লেখছে, তো মানুষই বুঝবে, তাই না? গরু ছাগল বুঝবে না। তো দেখো, আত্মবাচক সর্বনাম, আত্ম মানে নিজে। আত্মবাচক সর্বনাম কি বলছিলাম তোমাদেরকে, নাম যেমন কাজ এরকম। আত্মবাচক সর্বনাম মানে আত্ম মানে নিজে, নিজেকে বোঝালে। দেখো, কর্তা নিজেই কোনো কাজ করেছে। কর্তা মানে ক্রিয়া যে করে, মানে একটা বাক্যে ধরো আমি ভাত খাই, এই বাক্যে কর্তাকে আমি, আমি কাজটা করতেছি, খাওয়ার কাজটা আমি করতেছি, তাই আমি হচ্ছে কর্তা। তো কর্তা নিজেই কোনো কাজ করছে, এই ভাবটি জোর দিয়ে বোঝানোর জন্য এই সর্বনাম ব্যবহার করা হয়, নিজেকে বোঝাল আর কি। ঠিক আছে, নিজে, সে নিজে অঙ্কটা করেছে, সে নিজে অঙ্কটা করেছে মানে সে নিজে, নিজেই করেছে, মানে অঙ্কটা কে করেছে, নিজে, সে নিজে। তো এই বাক্যে মানে তোমার ক্রিয়া কি, কাজ কি, অঙ্ক করা, কে করতেছে, যে করবে সেই কর্তা, কে করতেছে, নিজে করতেছে, সে নিজে। তো এই যে নিজেকে বোঝাচ্ছে, নিজে, এটা হচ্ছে তোমার আত্মবাচক সর্বনাম, নিজেকে বোঝালে। স্বয়ং,
আমি স্বয়ং এই কাজ করে দিতে পারি। স্বয়ং মানে আমি নিজেই। নিজেকে বোঝালে আত্মবাচক হয়, সিম্পল। নির্দেশক সর্বনাম। ওকে, নির্দেশক সর্বনামটা হইতেছে কাছে নাকি দূরে এটা বোঝানোর জন্য নির্দেশক সর্বনাম ব্যবহার করা হয়। ওকে, বা তুমি কাউকে পয়েন্ট আউট করার জন্য এটা ব্যবহার করো। যেমন এ আমার ভাই, ও আমার ভাই, ইনি আমার বাবা, উনি আমার চাচা, ইনি আমার খালা, উনি আমার দাদা, এরকম কাউকে পয়েন্ট আউট করার জন্য, নির্দেশ করার জন্য, ঠিক আছে, এই যে নির্দিষ্ট করে দিচ্ছ, সেক্ষেত্রে ব্যবহার করা হয়। তো নৈকট্য বা দূরত্ব নির্দেশ করে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য। জিজ্ঞেস করা হয় যে কোন সর্বনাম নৈকট্য বা দূরত্ব নির্দেশ করে। কোন সর্বনাম নৈকট্য মানে কাছে, যে আমার কাছে আছে, আর দূরত্ব মানে যে আমার থেকে দূরে আছে, নির্দেশ করে তা। তো এই যে নির্দেশক সর্বনামগুলো নৈকট্য বা দূরত্ব নির্দেশ করে। যেমন নিকট নির্দেশ, যেমন দেখো আমরা যখন বলি কাছের কেউ বোঝাতে, যেমন এই যে আমরা কি কখনো বলি এ আমার ভাই, ও যে এ আমার ভাই, না, দেখা না গেলে কি বলি না, কাছে থাকলেই বলি যে এ আমার ভাই, এই হচ্ছে আমার বাবা, এরা আমার পরিবারের লোক, ইনি আমার দাদু। কখনো কি বলি ও ইনি আমার দাদু, না। দেখো, তো দূর নির্দেশক দেখো, এই যে এভাবে বলি যে ও হচ্ছে আমার দূর সম্পর্কের চাচাতো ভাই, ওই যে দেখা যাচ্ছে আমাদের স্কুল, ওকে, ওরা কিন্তু আমার বন্ধু, ওরা, হ্যাঁ, উনি কিন্তু আমার শিক্ষক, এরকম ভাবে আমরা দূরত্ব নির্দেশ করি। আমার কথাগুলো বুঝো, তাহলে দেখবে এক্সপ্লেনেশন সহজ হয়ে গেছে। নামে পরিচয়, অনির্দিষ্ট সর্বনাম, মানে এমন একটা সর্বনাম যেটা আসলে নির্দিষ্ট করে কিছু বোঝায় না। অনির্দিষ্ট মানে যেটা নির্দিষ্ট না, যেটা শিওর না, যেটা স্পেসিফিক না, এমন কিছু বোঝায়। যেমন দেখো, অনির্দিষ্ট বা পরিচয়হীন কিছু বোঝাতে এই সর্বনাম ব্যবহার করা হয়। অনির্দিষ্ট বা পরিচয়হীন মানে যে জিনিসটার কোনো পরিচয় কমপ্লিটলি আমরা পাই না, যেটা কোনটা বা এটা কি বুঝতেছি না। বা অনির্দিষ্ট মানে কি স্পেসিফিক্যালি কিছু বলা নাই। যেমন দেখো এখানে যা আছে, যে কেউ, কেউ একজন কথাটা বলেছে, বাক্যে প্রয়োগ করে তোমাদেরকে বোঝাচ্ছি যাতে তোমাদের বুঝতে ইজি হয়। কেউ একজন আমাকে বলেছে, কে বলেছে জানি না, এটা কি নির্দিষ্ট কিছু না অনির্দিষ্ট, জানি না কে বলছে, কেউ একজন বলছে, অনির্দিষ্ট, তাই এটা হচ্ছে অনির্দিষ্ট সর্বনামের মধ্যে পড়ে। কোথাও যেন যেতে মন যাচ্ছে, কই যেতে মন যাচ্ছে, কোথাও, নির্দিষ্ট করে কিছু বলছে না, অনির্দিষ্ট। ওকে, কিছু একটা খেতে মন যাচ্ছে, কি খেতে মন যাচ্ছে, নির্দিষ্ট করে কিছু বলছে না, অনির্দিষ্ট। একজন এসে আমাকে কথাটা বলল, কে বলল জানি না, অনির্দিষ্ট। প্রতিটাই হচ্ছে এই জায়গাতে তোমার অনির্দিষ্ট সর্বনামের এক্সাম্পল, প্রশ্নবাচক সর্বনাম। এখন তোমরা বলবা যে ভাই এখানে যে এক্সাম্পল গুলো আছে সেগুলো দিয়ে প্রশ্ন করা যায় বুঝি, কিন্তু এগুলো সর্বনাম কিভাবে হলো? কারণ এগুলা কোনো একটা জিনিসের নামের পরিবর্তে আমরা ব্যবহার করি, কোন একটা জিনিসকে ইন্ডিকেট করে, কোন একটা জিনিসের নামের পরিবর্তে বা কোন একটা বিশেষ্যের পরিবর্তে আমরা ব্যবহার করি, দেখে এগুলা সর্বনাম। যেমন দেখো, প্রশ্ন তৈরির জন্য প্রশ্নবাচক সর্বনাম প্রয়োগ করা হয়। ভাই এটা লেখা অনেক উপকার করছে, এটা না লিখলেও বুঝতাম যে এটা দিয়ে প্রশ্ন করা হয়, নামেই পরিচয়। যেমন কে, প্রশ্ন করা হয় কে, কে এসেছিল, কারা বলেছিল, কাকে খুঁজছেন, কার কাছে যাবেন, কি দিয়ে ভাত খেয়েছো, ওকে, প্রশ্ন করা হয়। এখন দেখো, কে, এটা দিয়ে একটা ব্যক্তিকেই বোঝাচ্ছে, একটা ব্যক্তির পরিবর্তেই কিন্তু আমরা এটা ব্যবহার করেছি। কারা, কয়েকজন ব্যক্তির পরিবর্তে আমরা কারা ব্যবহার করেছি। কাকে, কোন একজন ব্যক্তির পরিবর্তে, ধরো কুদ্দুসের পরিবর্তে কাকে ব্যবহার করেছি, কার। ওকে, কোন একজন ব্যক্তির পরিবর্তে ব্যবহার করেছি, এটা কার জামা, এটা রহিমের জামা। ওকে, রহিমের পরিবর্তে কার এই সর্বনামটা এসেছে। ওকে, কি দিয়ে ভাত খাচ্ছ, ধরো মাছ দিয়ে খাচ্ছি, মাছ একটা বিশেষ্য, তার পরিবর্তে তার অল্টারনেটিভ হিসেবে কিন্তু কি আসছে, মানে কি দিয়ে কিন্তু আসলে ওই মাছকেই বোঝায়। বা এই কার দিয়ে রহিমকেই বোঝায়, কাকে দিয়ে কুদ্দুসকেই বোঝায়, কারা দিয়ে আমার বন্ধুদেরকেই বোঝায়, কে দিয়ে আমাকে বোঝায়। ধরো কথার কথা, প্রতিটাই কোন একটা বিশেষ্যর পরিবর্তে বসেছে বা কোন একটা বিশেষ্যকে বোঝাচ্ছে, তাই এগুলাকে আমরা বলতে পারি প্রশ্নবাচক সর্বনাম। সাপেক্ষ সর্বনামটা খুবই সহজ। সাপেক্ষ সর্বনাম কি জানো? একে অপরের উপর নির্ভরশীল, ঠিক আছে, মানে দুইটাকেই লাগবে, এক জোড়ায় থাকে ওরা, বুঝছো, একটা জোড়ায় থাকে, একটা এটার উপর নির্ভরশীল। যেমন তেমন, এই যে যেমন তেমন, যেমন কর্ম তেমন ফল, যেমন তেমন দুইটাকেই লাগবে, যেমন তেমন দুইটাকেই লাগবে। যে এখানে এসেছিল সে আমার ভাই, যে, যেও লাগবে সেও লাগবে, যে এসেছিল সে আমার ভাই, যে সে এর উপর ডিপেন্ডেন্ট, সে যে এর উপর নির্ভরশীল বা ডিপেন্ডেন্ট, এগুলাকে বলা হয় হচ্ছে কি আমাদের সাপেক্ষ সর্বনাম। পরস্পর নির্ভরশীল দুটি সর্বনামকে সাপেক্ষ সর্বনাম বলে, যেমন যারা তারা, যে সে, যেমন তেমন, যেমন কর্ম তেমন ফল। এই সাপেক্ষ সর্বনাম কিন্তু
তোমার বাক্য বুঝতে হেল্প করবে তোমাকে। সরল জটিল যৌগিক বাক্যের আলোচনা এগুলো আমরা পাবো। মাথায় রেখো যে এগুলা যে সে যেমন তেমন এগুলো হচ্ছে সাপেক্ষ সর্বনাম। আরেকটা জিনিস তোমরা দেখবা সেটা হচ্ছে সাপেক্ষ যোজক। এই দুইটা কাজে লাগবে। তো এই যে সে যেমন তেমন যারা তারা সাপেক্ষ সর্বনাম। পারস্পরিক সর্বনাম মানে এই সর্বনামগুলা হচ্ছে তোমার একাধিক মানুষের পরিবর্তে মানে একাধিক মানুষের নামের পরিবর্তে বসে। ধরো দুইজন কোন একটা কাজ করছে, তো তাদের পরিবর্তে আমরা বলতে পারি যে পরস্পর মিলে কাজ করেছে। এই যে পরস্পর পরস্পর মিলে কাজ করেছে, এই পরস্পরটা কার পরিবর্তে বসলো? দুইজন মানুষের পরিবর্তে, দুইজন মানুষের নামের পরিবর্তে। হয়তো রহিম আর করিম করছিল, তাদের নামের পরিবর্তে মানে বিশেষ্যর পরিবর্তে আমরা ব্যবহার করলাম পরস্পর। ওকে, তো ডেফিনেশনটা দেখো, দুই পক্ষের সহযোগিতা বা নির্ভরতা বোঝাতে, মানে দুইজন দুই পক্ষ একে অপরকে হেল্প করছে বা দুইজন একে অপরের উপর নির্ভর করে কোনো একটা কাজ মিলেমিশে করছে, সেটা বোঝাতে পারস্পরিক সর্বনাম ব্যবহৃত হয়। যেমন পরস্পর, নিজেরা নিজেরা, ঠিক আছে। যাবতীয় দ্বন্দ্ব, দ্বন্দ্ব মানে ক্ল্যাশ, মারামারি, সমস্যা, মারামারি সমস্যা। ওকে, যাবতীয় দ্বন্দ্ব নিজেরা নিজেরা মিটমাট করে, নিজেরা ক্লিয়ার করে ফেলছে, নিজেরা নিজেরা করছে, অন্য কাউকে লাগে নাই। সকলবাচক সর্বনাম আরো সহজ, সবাইকে বোঝালে সকলবাচক সর্বনাম হয়। সবাইকে একসাথে বোঝালে বা অনেক মানে অনেককে বললে আসলে ভুল হবে, সবাইকে একসাথে বোঝালে হচ্ছে সকলবাচক সর্বনাম হয়। ব্যক্তি হইতে পারে, বস্তু হইতে পারে বা ভাবের সমষ্টি। সবাই আছে মানে কি? সকলের সমষ্টি। সবাই আছে মানে কি? সকলের সমষ্টি, তাই না? তো ভাবের সমষ্টি বোঝাতে সকলবাচক সর্বনাম হয়। যেমন দেখো, সবাই সবাইকে একসাথে বোঝাচ্ছে, সকলে সকলকে একসাথে বোঝাচ্ছে, সকলকে সেম। ওকে, সবার সবাইকে একসাথে বোঝাচ্ছে, সমস্ত সবগুলাকে একসাথে বোঝাচ্ছে, সব সবগুলোকে একসাথে বোঝাচ্ছে, সব ভাবনা। ওকে, ভাবের সমষ্টি বা হচ্ছে বস্তুর সমষ্টি। সবগুলো আম নিয়ে আসো, বস্তুর সমষ্টি। সকলকে ডেকে আনো, মানে সব মানুষের সমষ্টি, ঠিক আছে। তারপর ধরো হচ্ছে সবাই খুব ভালো মানুষ, সব মানুষকে একসাথে বোঝাচ্ছে সমষ্টি আকারে, একসাথে বোঝালেই সেটা সমষ্টি হয়। তাই এগুলো হচ্ছে সকলবাচক সর্বনাম। সবাইকে বোঝালে সকলবাচক সর্বনাম। অন্যবাচক সর্বনাম মানে আমি বাদে অন্য কাউরে বোঝাইলে সেটাই হচ্ছে অন্যবাচক সর্বনাম। আমি বাদে অন্য কাউকে বোঝালে, নিজে বাদে অন্য কাউকে বোঝালে সেটা। নিজ ভিন্ন অন্য কোনো অনির্দিষ্ট ব্যক্তিকে বোঝাতে অন্যবাচক সর্বনাম ব্যবহৃত হয়। এই ওয়ার্ডটা মনে রাখো। সেটা হচ্ছে কি? অনির্দিষ্ট মানে কি? নির্দিষ্ট কাউকে বোঝানো যাবে না, অনির্দিষ্ট। ওকে, এমন একজনকে বোঝাচ্ছি, আমি ক্লিয়ারলি বলতেছি না, এরকম। যেমন দেখো, অন্য 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 কাউকে গিয়ে বলো, আমাকে বোঝাচ্ছি না, নিজ ভিন্ন অন্য কাউকে বোঝাচ্ছি। বাট আমি বলছি কি? অন্য কাউকে গিয়ে বলো। এখন অন্য কাকে গিয়ে বলবো, এটা কি বলে দেওয়া আছে? না। তার মানে ব্যাপারটা অনির্দিষ্ট, রাইট? অপর অপর মানুষে মানে অপর একজনের কাছে যাও, ঠিক আছে। তো অপর একজনের কাছে যাও মানে কি? অন্য কারো কাছে যেতে বলতেছে, নির্দিষ্ট করে বলে নাই, ঠিক আছে। পর, তারপর ধরো পর, তারপর অমুক অমুক আমাকে বলেছিল। কে বলেছিল জানি না, ঠিক আছে। পরের জনের কাছে যাও, এরকম টাইপের। কাকে কার কাছে যেতে বলছে মানে ডোন্ট নো। অমুক আমাকে বলেছিল, অমুককে গিয়ে বলো। অমুক মানে কি? অনির্দিষ্ট কাউকে বোঝাচ্ছে। তো এখানে কোনোটাই নিজেকে বোঝাচ্ছে না এবং নির্দিষ্ট করে কাউকে বোঝাচ্ছে না, অনির্দিষ্ট কাউকে বোঝাচ্ছে। তাই এগুলা হচ্ছে তোমার কি সর্বনাম? এগুলো হচ্ছে অন্যবাচক সর্বনাম। বিশেষ্যর পরিবর্তে ব্যবহৃত শব্দকে কি বলে? সর্বনাম বলে। সর্বনামকে ৯ ভাগে ভাগ করা হয়। নিচের কোনটি ব্যক্তিবাচক সর্বনাম? একজন, উনি, স্বয়ং, আমি, আমি। ওকে, কর্তা নিজেই কাজটি করেছেন তা বোঝাতে কোন সর্বনাম ব্যবহার করা হয়? নিজে করলে, নিজেকে বোঝালে আত্মবাচক হয়। সাপেক্ষ সর্বনাম কি? যে সে, যারা তারা, ঠিক আছে। যেমন তেমন, এগুলো হচ্ছে সাপেক্ষ সর্বনাম। নিজ ভিন্ন অন্য কোনো অনির্দিষ্ট ব্যক্তিকে বোঝাতে, দেখো ডেফিনেশন কিন্তু ইম্পর্টেন্ট। অনির্দিষ্ট কাউকে বোঝাতে মানে তোমার অন্যবাচক সর্বনাম হয়, যেটা একটু আগে পড়ে আসলাম। নিজেকে বাদ দিয়ে অন্য কাউকে বোঝালে। কোন সর্বনাম নৈকট্য বা দূরত্ব নির্দেশ করে? দেখছো, এই যে তথ্যটা তোমাদেরকে বলছিলাম যে খেয়াল করো, নির্দেশক সর্বনাম নৈকট্য বা দূরত্ব হচ্ছে নির্দেশ করে। কোন সর্বনাম? নির্দেশক সর্বনাম নৈকট্য, কাছের বা হচ্ছে দূরত্ব নির্দেশ করে। এই পরিচ্ছেদের আলোচনা এতটুকুই।